السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে আজকে আমরা উসুলুল হাদিসের ক্লাসে উপস্থিত হয়েছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল ও রহমত, তার তৌফিক ছাড়া এটা সম্ভব নয়। তারপরে আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তা আমাদের পূর্বের ক্লাসে চলমান বিষয় ছিল যে ওয়াজুল হাদিসের কারণ, কি কি কারণে মানুষ হাদিস বানিয়েছে। বিষয়টি গুরুত্বপূর্ণ, পূর্বের ক্লাসেও আপনাদের নিকটে স্পষ্ট করা হয়েছে। তার মধ্যে একটি কারণ আমরা জেনেছিলাম যে মানুষ কিছু সুফি টাইপের লোক, কিংবা যাদেরকে মানুষ বড় আবিদ বলে জানতো, ভালো বলে দিনদার বলে জানতো, তারা হাদিস রচনা করে মানুষকে বলতো। তাদের উদ্দেশ্য থাকতো যাতে মানুষ শরীয়তের নিকটে আসে, মানুষকে আগ্রহী করত, আর এর দ্বারা তারা মূলত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্য থাকতো তাদের। আর এটা সবচেয়ে নিকৃষ্ট কারণ, আর সবচেয়ে বেশি ক্ষতি করেছে এরা। কারণ মানুষ এদেরকে ভালো মানুষ বলে জানতো, এদের উপর ভরসা করত, যেহেতু দিনদার ছিল। মানুষ কল্পনায় করতে পারেনি যে এরা এইভাবে মিথ্যা কথা বলবে রাসূলের নামে। এই জন্য তাদের কোনো সময় এই ধারণা যায়নি, যা কথা বলেছে তারা সেটা গ্রহণ করেছে সাধারণ মানুষ। ফলে এদের দ্বারা ক্ষতি খুব হয়েছে। তো এটা একটা কারণ ছিল, যেটা ব্যক্ত করা হয়েছে আপনাদের নিকটে। এবার আসুন দ্বিতীয় কারণ যেটি রয়েছে, যে কারণে তারা হাদিস রচনা করেছে, সে দ্বিতীয় কারণ হচ্ছে التزلف إلى الطبقة الحاكمة بوضع ما يوافق أهواءهم। শাসকদের চাটকারিতা করার জন্য এমন হাদিস তারা রচনা করত যেটা তাদের প্রবৃত্তির অনুযায়ী হতো। শাসক যেটা চাইতো, শাসক যেটা পছন্দ করত, সেই অনুযায়ী তারা হাদিস রচনা করত, যাতে শাসক হোক বাদশাহ হোক তারা খুশি হয়, খুশিতে তাদের কথা শুনে, এরকম বিষয় ছিল। কাকিসাতে গিয়াস বিন ইব্রাহিম আন-নাখঈ আল-কুফি মা আমিরুল মুমিনিন আল-মাহদি আল-আব্বাসি। যেমন গিয়াস ইবনে ইব্রাহিম আন-নাখঈর কিসসা, ঘটনা আমিরুল মুমিনিন এর সাথে ঘটেছিল, যে সে গিয়াস ইবনে ইব্রাহিম আমিরুল মুমিনিন মাহদি ওনার নিকটে আসে। ওয়াকানা ইউহিব্বুল হামামা ওয়া ইয়ালআবু বিহি। আর আমিরুল মুমিনিন মাহদি তিনি কবুতর কে পছন্দ করতেন, আর তা দ্বারা খেলাকে পছন্দ করতেন। ফাইদা কুদ্দামাহু হামাম, আর ওনার সামনে ছিল কবুতর। ফাকাল হাদাসানা, তখন সে গিয়াস ইবনে ইব্রাহিম তাকে খুশি করার জন্য, আনন্দিত করার জন্য একটি হাদিস রচনা করে বলে ফেলল। তিনি গিয়াস বিন ইব্রাহিম বলেন যে হাদাসানা ফুলানুন আন ফুলানিন ওয়া সাকা সানাদাহু, যে অমুক আমাকে বর্ণনা করেছে, তিনি অমুক থেকে শুনেছেন, তিনি অমুক থেকে শুনেছেন, পুরো সানাদ, পুরো চেন উল্লেখ করলো। তারপর বলল ইন্নান নাবিয়্যা ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সাবাকা ইল্লা ফি নাসলিন আও খুফফিন আও হাফিরিন আও জানাহিন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে কোনো প্রতিযোগিতা নয়
আহ তীর তীর আন্দাজে অথবা ঘোড়ায় এরকম ভাবে কয়েকটি জিনিসের নাম নেওয়া হলো। আর তার মধ্যে আরেকটি জিনিসের উল্লেখ করলো যে আও জানাহিন, মানে পাখি দ্বারা প্রতিযোগিতা করা, মানে এগুলো প্রমাণ, বাকি অন্য কোনো জিনিস দ্বারা করা যাবে না, যেহেতু এই পাখি দ্বারা কবুতর দ্বারা খেলাধুলা এটাকে পছন্দ করতেন আমিরুল মুমিনিন। তো উনি হাদিসে এই জিনিসটা বাড়িয়ে দিলেন, এই শব্দটা যে আও জানাহিন, আসলে এই শব্দটা নেই যে পাখি দ্বারা প্রতিযোগিতা করা যাবে। তো ফাআরাফাল মাহদি সে জানতে পারলো যে সে তার জন্য মিথ্যা কথা বলেছে। তখন তিনি কি করলেন, সে কবুতরকে জবাই করার হুকুম দিলেন, যে এই কবুতরের কারণে সে নবীর নামে মিথ্যা কথা বলছে, তাই এই কবুতরকেই জবাই করে দাও। এই হাদিসটি সুনান মানে ইবনু মাজা, তিরমিজি, তারপরে নাসাই, আবু দাউদ এনারা সকলে রিওয়ায়াত করেছেন, কিন্তু এই আও জানাহিন এই শব্দটি নেই যে পাখি দ্বারা। তো এই উদ্দেশ্যে অনেকেই কি করেছেন, শাসকদের চাটুকারিতা করতে গিয়ে হাদিস রচনা করেছে। 3 নম্বর বিষয় হচ্ছে, আগে অর্থ শুনে নিন ভালো করে, যে ইফসাদুদ্দিন আলা আহলিহি, দ্বীনকে বিনষ্ট করার জন্য। কারণ সরাসরি ইসলামের প্রতি বিদ্বেষ করলে, শত্রুতা পোষণ করলে, প্রকাশ করলে তো মানুষ তাকে পছন্দ করবে না, কিংবা তার কাম মানে সম্পূর্ণ করে দিবে। এই জন্য তারা কি করলো, জাল হাদিস বানাতে শুরু করলো, যাতে রাসূলের হাদিস মনে করে মানুষ আমল করে এবং তাদের দিন নষ্ট হয়। যেমন জানাদেকা এক প্রকার লোক, তারা করলো ইসলামে প্রবেশ করলে, ইসলামের বেশ অবলম্বন করলো মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য, লেখাদি আতিল মুসলিমিন, মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য। যেমন বায়ান ইবনে সামআন আল্লাযী ক্বালা বিউলুহিয়াতি আলী ইবনে আবি তালিব, বায়ান ইবনে সামআন এই ব্যক্তি কি বলে যে আলী ইবনে আবি তালিব নাউযুবিল্লাহ তিনি ইলাহ, তিনি মাবুদ। ফাকাতালাহু খালিদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি ওয়া আহরাকাহু, ফলে খালিদ বিন আব্দুল্লাহ এই বায়ান ইবনে সামআনকে হত্যা করে এবং তাকে জ্বালিয়ে দেয় এই কথা বলার জন্য। কারণ এটা তো সবচেয়ে বড় শিরক, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ বলা, ইলাহ বলা। তো এটা একটা কারণ ছিল, দ্বীনকে বিনষ্ট করা, দ্বীনকে নষ্ট করা, ইসলামের বেশ অবলম্বন করে। চতুর্থ কারণ হচ্ছে আত-তাকাসসুব ওয়াল ইরতিজাক বিমা ইয়াদাউ মিনাল আখবার, মানে ইনকাম করার জন্য, নিজের বাজারকে গরম করার জন্য, মশহুর হওয়ার জন্য এইগুলো করতো। মানে অথেন্টিক কথা বলতে গেলে মানুষ একটু ওই রকম পছন্দ করে না, কিন্তু বিরল কথা যদি নিয়ে আসা যায় মানুষের সমাবেশে, আর অলৌকিক কিছু কথা, তো এর জন্য তো হাদিসের সাহারা নিয়ে হবে না। এই চাহিদায়, এই উদ্দেশ্যে বক্তব্য দিতে গেলে কিছু বানিয়ে কথা বলতে হবে। ফলে যেগুলো কাসাসিন ছিল, মানে যারা কাহিনী বলতো, বক্তা, জনপ্রিয় বক্তা ছিল, আর সে চাইতো যে আমার ডিমান্ড মানুষের মধ্যে বাড়ুক, মানুষের হৃদয়ে আমার চাহিদা বৃদ্ধি হোক, এই জন্য তারা বানিয়ে বানিয়ে কথা বলতো, আর সেই কথার নিসবত রাসূলের দিকে করে দিত। তো এই যে কাসাসিন, যারা ব্যবসায়িক বক্তা, শুধু আজকে ক্ষতিকর নয়, এটা পূর্বে থেকে বড় ক্ষতি করে আসছে। এই যে জাল হাদিস তৈরি করাতে এদেরও একটা বড় ভূমিকা আছে। মানে অনেক হাদিস তারা রচনা করে নিজের কথাকে রাসূলের দিকে নিসবত করে দিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ তারা জানে রাসূলের নামে কোনো হাদিস বললে মানুষ গ্রহণ করবে, মানুষ এটাকে দ্বীন হিসাবে নিবে, ফলে তারা এটা মানে করবে। তো এটা একটা কারণ ছিল, যে কামাই করা, ইনকাম করা উদ্দেশ্য। আর পঞ্চম কারণ হচ্ছে আল ইন্তিসার লির রাই, নিজের মতের সমর্থন করা, নিজের মতের সমর্থনে একটি তার মত, কারো মত রয়েছে, তার মত যেন শক্তিশালী হয়, মানুষ গ্রহণ করে, ফলে ওই মতের সমর্থনে একটি হাদিস বানিয়ে দিল, একটি কথা নবীর নামে প্রচার করে দিল, তার একটি সানাদ বানিয়ে দিল,
অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক রিওয়ায়াত করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এটা কিন্তু তার মত। তো এই জন্য অনেক মানুষ হাদিস রচনা করেছেন। আর ষষ্ঠম কারণ হচ্ছে আল ইগরাব লিকাসদিল ইশতিহার, মানে মশহুর হওয়ার জন্য, পপুলার হওয়ার জন্য। হ্যাঁ, এইভাবেই করেছে। এবার আসুন এখানে আপনাদের একটু আরো বিস্তারিত জানার চেষ্টা করি যে শাসকদের চাটুকারিতা করতে গিয়ে হাদিস রচনা করেছে, এইরকম একটা একটা উদাহরণস্বরূপ এটা দেওয়া হয়েছে। এটা উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে যে ওই গিয়াস ইবনে ইব্রাহিম সে কি করলো, মাহাদির কাছে যাওয়া মাত্র সে দেখলো কবুতর নিয়ে খেলা করছে, আর সে জানে যে সেই আমিরুল মুমিনিন মাহাদি তিনি কবুতরকে ভালোবাসেন, ফলে তিনার পক্ষে তিনি যেন আনন্দিত হয়, ভালোভাবে আরো খেলতে আরম্ভ করে, তার প্রতি খুশি হয় এবং তাকে হাদিয়া দেয়, কিছু দেয়। এই উদ্দেশ্যে একটি শব্দ বাড়িয়ে দিল, আও জানাহিন। আও জানাহিন, জানা শব্দের অর্থ হচ্ছে ডানা। তো ডানা বলে এখানে পাখি উদ্দেশ্য, পাখি উদ্দেশ্য, আর কবুতর পাখির মধ্যে আসে। এইভাবে হাদিস রচনা করে তাকে খুশি করতে চেয়েছিল, তাকে খুশি করতে চেয়েছিল। তো এইরকম ভাবে আপনার যে কারণগুলি বলা হলো এই ধরনের, তাহলে এবার বলুন এসব কারণগুলো যদি মানুষের জানা থাকে, মানুষের জ্ঞানে থাকে, কখনো বলবে না যে হাদিস আবার জয়ীফ কেমন করে হয়, আর হাদিস আবার জাল হাদিস হয় কি করে হয়, এগুলো বলবে না। কিন্তু এই প্রেক্ষাপটগুলো না জানার কারণে এমনটা হয়ে থাকে। এটা প্রচুর হারে আপনার যে বিশেষ করে চাটুকারিতা এগুলো করার জন্য অনেক ওই সময় মানুষ কি করেছে, হাদিস রচনা করেছে। দিনকে নষ্ট করার জন্য আকীদাই বলেন, আমলে বলেন, যেখানে যেরকম ভাবে তারা সুযোগ পেয়েছে, কারণ তাদের উদ্দেশ্যই ইসলামে দীক্ষিত হওয়ার, বাহ্যিকভাবে ইসলামের ক্ষতি করা, ইসলামকে যারা ফলো করে, ইসলামকে যারা মেনে চলে তাদের ক্ষতি করা। এই জন্য কি করলো, তারা রাসূলের নামে নানা প্রকারের হাদিস রচনা করতে শুরু করলো। নিজের কথা, বানাওয়াটি কথা, তা সেটা নিসবত রাসূলের দিকে নিসবত করে মানে প্রচার প্রসার শুরু করলো। ফলে অনেক মানুষ যারা গভীর জ্ঞানের নয়, সাধারণ মানুষ, তারা এগুলোকে হাদিস মনে করে আমল করতে শুরু করলো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের হেফাজতে যেহেতু দায়িত্ব, আল্লাহ তাআলা দায়িত্বে, আল্লাহ তাআলা তো নিজে বলেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। তো কোরআনের হেফাজতের দায়িত্ব মানে দিনের, পুরো দিনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিম্মা নিয়েছে। এটা হতেই পারে না যে এক জাল কথা, মানব রচিত কথা, না নবীর কথা, না আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর সেটা দিনের অংশ হয়ে থাকবে, এটা কোনোদিন নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বিচক্ষণ সাহাবী থেকে নিয়ে তাবেঈ, পরবর্তী কিয়ামত পর্যন্ত এরকম মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, মেধা শক্তি দিয়েছেন, যে তারা একদম খালিসকে বাতিল থেকে, মানে হককে বাতিল থেকে বিচ্ছিন্ন করেছে। তারা দেখেই বুঝে নেবে, একটা হাদিসের মাতন শুনেই বুঝে নেয় তারা যে এই হাদিসটি রাসূলের না অন্য কারো। এইরকম তাদেরকে আল্লাহ তাআলা মেধা শক্তি দিয়েছে। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি জটিল সাবজেক্ট কিংবা বিষয় হয়, এই হাদিসের যাচাই বাছাই। পড়লে বুঝতে পারবেন রেজাল শাস্ত্রের বিষয়গুলো এবং জারাহ তাদিলের এক একটা সূক্ষ্ম বিষয় আছে, একটু এদিক ওদিক হলে আপনার বড় ভুল করে ফেলবেন। বড় জটিল এটা বিষয়, আর সকলে এটা সম্ভব, সকলের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দিনের হেফাজতের দায়িত্ব নিয়েছে, ইসলাম শত্রুরা নানাভাবে ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার দিনকে কেউ বিনষ্ট করতে পারে না। এই জন্য এক একটা জিনিস বাছাই করে সেগুলো দিন থেকে বের করে দেওয়া হয়েছে, সেগুলো দিনের অংশ নয়। আপনারা ওই জন্য বারবার শুনেন এই হাদিসটি যায়ীফ, এই হাদিসটি জাল, এই হাদিসটি মানব রচিত কথা, এই কারণে। আর সেটা যুক্তিপূর্ণ কথা, আর সেটা আপনি গভীরে গেলে নিজেই আপনি বলবেন যে হ্যাঁ, এটা রাসূলের কথা হতে পারে না। জি, তারপরে
আপনার যে ইনকামের জন্য, কামাই করার জন্য মানুষ, অনেক মানুষ ব্যবসায়ী ছিল, সে ব্যবসা, কোনো জিনিসের ব্যবসা করে, তো ওই তার ওই ব্যবসার ফজিলতে একটা হাদিস বানিয়ে দিল, যাতে মানুষ তার সামান কিংবা জিনিস ক্রয় করে। এইরকম ভাবে মানুষ এই দিনকে ব্যবহার করেছে, হাদিসের নামে সব নিজের স্বার্থকে অবলম্বন করার চেষ্টা, নিজের স্বার্থকে অর্জন করার চেষ্টা করেছে। তো বলুন, হাদিসকে যাচাই বাছাই করতে হবে না? সব রকম হাদিস গ্রহণ করলে তা আপনি দিনের অংশ ভেবে অনেক কথাই, মানুষের কথায় আমল করবেন, যেটা দিনের অংশ নয়, আর সেটা ওইভাবে যদি আমল করেন তাতে বরবাদি এবং ক্ষতি ছাড়া কিছু নেই। অনেকেই আছে যে কিছু বিক্রি করতে গিয়ে বললো যে এটা যে খাবে সে জান্নাতে যাবে, এইরকমও প্রমাণ আছে। তাই হচ্ছে বিষয়। তারপরে আপনার মতের সমর্থনে হাদিস তৈরি করা মাশহুর হওয়ার জন্য, আর বিশেষ করে কাসাসিন, যারা কাহিনী বলে মানুষকে মানুষের প্রিয়তা লাভ করে, জনপ্রিয় হতে চায় যে কোনো আকারে, এর জন্য তো কিছু অলৌকিক বিষয়, বিরল বিষয় আনতে হবে। কোরআন হাদিসে সব আছে, এটা তো সবাই জানে, কিংবা বলে, অন্য অন্য আলেমও বলে। তো একটু কিছু আলাদা ভাবে, পৃথক ভাবে মানুষের কাছে কিছু উপস্থাপন করতে হবে। ফলে কি করে, কিছু বানিয়ে কথা বলে দিল। আজকেও দেখবেন অনেক বক্তা এরকম, তাদের অবস্থা যে কিছু পার্থক্য করে না, সহিহ জাইফের মধ্যে পার্থক্য করে না, কারণ পার্থক্য করলে তার চাকা চলবে না, সে জনপ্রিয়তা হারিয়ে ফেলবে। অনেকে আছে সে জানে যে এটা সঠিক নয়, কিংবা কোরআন হাদিস অনুযায়ী এটা উত্তম, কিন্তু বলবে না। সে এমন ভাবে কথা উপস্থাপন করবে মানুষের সামনে যে না ওই দিকও মানে যায়, না এদিকেও যায়, মানে সব দিক দিয়ে সে প্রিয়তা লাভ করতে চায়। এটা ইসলাম নয়। যার মধ্যে ইসলাম, যার হৃদয়ে ইসলাম পরিপূর্ণভাবে জায়গা নিয়েছে, সেইগুলোকে পছন্দ করে না। তার লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেই যথেষ্ট। কোনো আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে গিয়ে মানুষের সন্তুষ্ট লাভ করা, তার জন্য এটা বিপদ ছাড়া কিছু নয়। তাই হচ্ছে বিষয়, এইসব কারণগুলো, এই জন্য সকলকে এইসব কারণগুলো জানা দরকার। তারপরে বিষয় রয়েছে যে মা ইউরাফু বিহিল ওয়াদউ, কিসের দ্বারা জাল হাদিস চিনবেন, জাল হাদিস চিনার উপায় কি, জাল হাদিস এটা কিভাবে, কেমন ভাবে চিনতে পারবেন। এখানে বলা হচ্ছে ইউরাফুল ওয়াদউ বিআশিয়া মিনহা, জাল হাদিস আপনি চিনতে পারবেন কিছু বিষয় দ্বারা, যেগুলো এই বিষয়ে তারা পারদর্শী, তারা উল্লেখ করেছেন। যে একটা হচ্ছে ইতিরাফুল ওয়াজিই বিফিলিহি যালিকা, যে হাদিস রচনা করেছে সে নিজেই ব্যক্ত করবে, নিজেই স্বীকার করবে যে হ্যাঁ আমি এই জাল হাদিস রচনা করেছি, কিংবা আমি নিজে বানিয়ে বলেছি, রাসূলের দিকে নিসবত করেছি। তাহলে এটা দ্বারা স্পষ্ট হবে যে এটি জাল হাদিস। যেমন কামা তারাফা নূহ ইবনু আবি মারইয়াম আল মাযকুর আনিফান, যেমন নূহ ইবনে আবি মারইয়াম সে স্বীকার করেছে, যে যেমন উপরে বলা হয়েছে ওয়া মাইসার বিন আব্দুর রাব্বিহ আল ফারসি, সেও স্বীকার করেছে, সে বলে আন্নাহু ওয়াদাআ ৭০ হাদিসান ফি ফাদলি আলী রাদিয়াল্লাহু আনহু, সে ৭০টি হাদিস কার ব্যাপারে রচনা করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতে। রাসূল বলেনি, কোন সানাদ বিশুদ্ধ সূত্র কিছুই নেই তার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতে ৭০টি হাদিস নিজে সে স্বীকার করে। তো বলুন, নিজে যদি স্বীকার করে কেউ এরকম থাকে, অনেকে আছে যে স্বীকার করেন, কেউ কি সহজে এটা বলবে? ব্যতিক্রম কিছু লোক নিজে বলেছে যে হ্যাঁ আমি এই ধরনের কাজ করেছি, তাহলে এইভাবে একটা জানা যায় এটা জাল হাদিস। তারপরে দ্বিতীয় যেটা বিষয় যা দ্বারা বোঝা যায় যে আইয়াকুন আল মারবি মুখালিফান লিল হিসসি গায়রু কাবিলিত তাবিলি, যে মারবি যেটা রিওয়ায়াত করা হয়েছে সেটা
মানে রিওয়ায়াত বর্ণিত বিষয় সেটা ইন্দ্রিয় বিরুদ্ধে যাবে, মানে অনুভূতি এর মানে একটা অনুভব করা, অনুভাবনীয় বিষয়ের বিরুদ্ধে হবে, যেটার কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। যেমন একটি হাদিস আছে, জাল হাদিস, যে আন্না সাফিনাতা নূহিন তাফাত বিল বাইতি ওয়া সাল্লাত খালফাল মাকামি রাকাতাইন, যে নূহ আলাইহিস সালামের সাফিনা নৌকা সে বাইতুল্লাহর তাওয়াফ করে। কার তাওয়াফ করে? বাইতুল্লাহর। ওয়া সাল্লাত খালফাল মাকামে, আর মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ে রাকাতাইন, দুই রাকাত। ইমাম যাহাবী মিজানে আব্দুর রহমান বিন যায়েদ বিন আসলাম, তিনি তার পিতা হতে এবং তিনি তার দাদা হতে বর্ণনা করে, আর এটি যায়ীফ, বরং জাল হাদিস। তো এই হচ্ছে বিষয়, এটা কোনো তাবিল, কোনো বোঝানো সম্ভব নয়, বোঝানো সম্ভব নয়। মুখালিফান লিল হিস বলতে যে বিবেক বা ইন্দ্রিয় বিরোধী হওয়া, বিবেকের বিরুদ্ধে, মানে বিবেক গ্রহণ করবে না, কোনো মতে গ্রহণ করবে না, মানে বাস্তব এতটাই বিরোধী হবে, মানে যে সেটাকে আপনি যেমন ভাবে ব্যাখ্যা দেন না কেন, সেটাকে গ্রহণযোগ্য, এটা যে আসলে গ্রহণযোগ্য এটা বুঝানো সম্ভবই হবে না। যেমন যে হাদিসটা বলা হলো যে নূহ আলাইহিস সালামের জাহাজ বাইতুল্লাহ তাওয়াফ করেছিল এবং মাকামে ইব্রাহিমের পিছনে সালাত আদায় করেছিল, এই মর্মে হাদিসটি বর্ণিত হয়েছে। কিন্তু জাহাজের পক্ষে তাওয়াফ করা কি সম্ভব? মাকামে ইব্রাহিমের নামাজ পড়া কি তার সম্ভব? এটা বিবেকও আসে না, আর যুক্তিপূর্ণ নয়। কোনভাবে আপনি ব্যাখ্যা দিবেন? যেভাবে ব্যাখ্যা দিবেন এটা সম্ভব নয় যে এটা বাস্তব। তো এই ধরনের হাদিস এরকম ভাবে একটু বোঝা যায় যে এটা জাল হাদিস। তবে এটা আম ভাবে নেওয়া যেতে পারে না যে যে হাদিস বিবেক বিরুদ্ধে যাবে সেটা গ্রহণ করা যাবে না, এটা নয়। আসলে পুরো বিষয়টি নির্ভর করে সানাদের উপরে। যদি সানাদ বিশুদ্ধ হয়, মাতনের যেগুলো নীতিমালা আছে সেই অনুযায়ী ঠিক হয়, তাহলে বিবেকের বিরুদ্ধে গেলেও সেটা গ্রহণ করতে হবে। কারণ শরীয়তে, ইসলামিয়াতে অনেক অসংখ্য জিনিস আছে যেগুলো আমাদের বিবেক অ্যাকসেপ্ট করে না, মানে বিবেক ওই পর্যন্ত পৌঁছাতে পারে না। তারপর আমাদেরকে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। আমরা আদিষ্ট ঈমান আনার উপরে, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন সীমিত দিয়েছেন, তার একটা সীমা আছে, সে সীমার অতিরিক্ত বুঝতে পারে না, সেই অনুযায়ী সে বুঝে এবং যাচাই বাছাই করে, তার উপরে সে যেতে পারে না। এই জন্য শরীয়তে ইসলামিয়াতে যদি এমন কিছু বিষয় প্রমাণিত হয় বিশুদ্ধ সূত্র দ্বারা, মতনের দিক দিয়ে, সানাদের দিক দিয়ে সবকিছু ক্লিয়ার থাকে, আর সেটা আমাদের বিবেক বিরোধী হয়, তারপরও সেটা গ্রহণ করতে হবে। এখানে বিষয় যে এই হাদিসটি বলা হলো সেটা বিবেক বিরুদ্ধে যাচ্ছে এবং তার সানাদও ঠিক নয়, তার সানাদও ঠিক নয়, বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত নয়, ফলে সেটা গ্রহণ করা যাবে না। কিন্তু বিবেক বিরুদ্ধে যদি যায়, সেটা যতই মানে হোক, আশ্চর্যজনক হোক, কিংবা আমাদের বিবেক কবুল না করুক, কিন্তু সেটা যদি সঠিক বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত হয়, তো আমাদেরকে গ্রহণ করতে হবে। যেমন মেরাজের ঘটনা কোনো বিবেক এটা কি গ্রহণ করতে পারে? বিবেক বলতে বাস্তব জীবনের ক্ষেত্রে এটা, বাকি আমাদের বিবেকেও তো কিন্তু একটা কথা বলবে যে আল্লাহ তাআলা তিনি খালিক, তিনি মালিক, তিনি ইচ্ছা করলে সবই সম্ভব। এটা বিবেকের দাবি যে বিবেক এটা গ্রহণ করবে, বুঝতে পারলেন? এখানে বাস্তব জিনিসকে কেন্দ্র করে এরকম বিষয়টা বোঝানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এতগুলো নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন, তা আমাদের বিবেক কি বলে? যে আল্লাহ তাআলা করালে সবকিছু সম্ভব, কি সম্ভব নয়? মেরাজের ঘটনা এগুলো আপনারা জানেন। তারপরে এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এর উপরে ঈমান আনতে হবে। যদি আপনি ঈমান না আনেন তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান বিলুপ্ত হয়ে যাবেন আপনি। তো এটা আম ভাবে বলা যাবে না এইভাবে। তারপরে দ্বিতীয় কারণ, জাল হাদিস, জয়ীফ হাদিস হওয়ার দ্বিতীয় একটি কারণ যে হাদিস
বানিয়ে বলা, আর তার কয়েকটি কারণ বলা হলো। এবার দ্বিতীয় কারণ জয়ীফ হওয়ার, সেটা হচ্ছে মিথ্যার দোষে অভিযুক্ত, মিথ্যার দোষে অভিযুক্ত। আর তুহমাতু বিল কাযিবি, মিথ্যার দোষে অভিযুক্ত। এটা কেমন? লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াযালিকা আন ইউরাফুর রাবি বিল কাযিবি ফি কালামিহি মা'আন নাস আও আন ইয়ানফারিদা বিমা ইউখালিফুল কাওয়াইদ আল মা'লুমা মিন আদ-দীন বিদ-দারুরা। এটা জানা যায় যে রাবি বর্ণনাকারী সে মানুষের সাথে কথা বলতে গিয়ে মিথ্যা বলে, এটা জানা যায় তার সম্পর্কে। মানুষের সাথে কথা বলতে গিয়ে মিথ্যা বলে, সরাসরি রাসূলের উপরে মিথ্যা বলে না, মিথ্যা বলে না, কিন্তু মানুষের সাথে যখন কথা বলে তখন মিথ্যা বলে। অথবা সে এমন কিছু বিষয় রিওয়ায়াত করতে গিয়ে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, ভিন্নতা অবলম্বন করে, যেটা দ্বীনের সুস্পষ্ট নীতিমালার বিরুদ্ধে যায়, দ্বীনের সুস্পষ্ট নীতিমালার বিরুদ্ধে যায়। তো এটা থেকে বোঝা যাবে কি, সে মানে দুর্বল হাদিস, যায়িফ হাদিস এটা। আর এইরকম হাদিসকে, এইরকম রাবি কোন হাদিসকে বর্ণনা করলে সেই হাদিসে কি নাম রাখা যায়? ওয়ায়ুসাম্মা খাবারুল মুত্তাহাম বিল কাযিবি আল মাতরুক। যে মানুষের সাথে মিথ্যা বলে কিংবা দ্বীনের সুস্পষ্ট জরুরি নীতিমালার, জ্ঞাত নীতিমালার বিরুদ্ধে যায়, তার রিওয়ায়াত এরকম কথা বলে কিংবা এরকম রিওয়ায়াত করে, তাহলে এই ধরনের রাবির রিওয়ায়াতকে কি বলা হয়? মাতরুক বলা হয়। কি বলা হয়? মাতরুক। এর হাদিস হচ্ছে, তার উদাহরণ সমূহের মধ্যে আহাদিসু সাদাকাতুদ দাকিকি আন ফারকাদিন আন সামুরাতা আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু। সাদাকা দাকিকি ফারকাদ থেকে বর্ণিত, ফারকাদ সামুরা থেকে বর্ণনা করছেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তো এটা আসলে এখানে আমর বিন শামর তিনি জাবির আল জুফি হারিস আলী বিন আবি তালিব থেকে বর্ণনা করে। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে যে সরাসরি রাসূলের উপরে মিথ্যা কথা না বললে মানুষের সাথে মিথ্যা কথা বলবে। আর তুহমা বিল কাযিব, এটা অর্থ। তো রাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, মানে রাসূলের নামে সরাসরি মিথ্যা বলেছেন এইভাবে কোনো প্রমাণ পাওয়া যাবে না। তবে তিনি ব্যক্তিগত জীবনে কারোর সাথে কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে, এটা প্রমাণ পাওয়া যায়। যদি তার বর্ণিত হাদিসটি তার সনদ ছাড়া অন্য কোনো সনদে বর্ণিত না হয় এবং সেটা শরীয়তে নিশ্চিতভাবে প্রমাণিত কোনো মূলনীতির বিরুদ্ধে যায়, তাহলে এটা এই ধরনের রিওয়ায়াত মনে করা হবে। মানে স্পষ্ট কোনো নীতিমালার মূলনীতির বিরুদ্ধে যায়, অথবা সেই কথা অন্য কোনো সনদে বর্ণিত না হয়। তো এই ধরনের রিওয়ায়াতের হুকুম কি? হাদিসের জাল হাদিসের পরে মিথ্যার অভিযুক্ত রাবির হাদিস সবচেয়ে দুর্বল, একদম যায়িফুন জিদ্দান, প্রবল ভাবে দুর্বল রিওয়ায়াত মনে করা যাবে। এখানে একটি উল্লেখ্য বিষয় যে মুহাদ্দিসিন কিরাম মিথ্যার অভিযোগে অভিযুক্ত রাবিকে মাতরুকুল হাদিস বলে থাকেন। মানে এইরকম রাবির রিওয়ায়াতকে কি বলেন? মাতরুকুল হাদিস। এবং তার বর্ণিত হাদিসকে হাদিসুন যায়িফুন জিদ্দান বলে থাকেন। তার বর্ণিত হাদিসকে কি বলে থাকেন? হাদিসুন যায়িফুন জিদ্দান। তো মাতরুক শব্দটি রাবির বিশেষণ, আর যায়িফুন জিদ্দান শব্দটি বর্ণিত হাদিসের বিশেষণ। মানে মাতরুক যখন বলা হবে তখন এটা হবে রাবির বিশেষণ, রাবির বর্ণনাকারী। আর যায়িফুন জিদ্দান যখন বলা হবে তখন বর্ণিত হাদিসের বিশেষণ, মানে এই হাদিসটি যায়িফুন জিদ্দান, মানে বর্ণিত পুরো হাদিসের বিশেষণ এটা। আর শুধু মাতরুক বলা হবে তখন রাবি বর্ণনাকারীর ক্ষেত্রে বর্ণনাকারীর এটা বিশেষণ হবে। জি, তারপরে এখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম কারণ তুলে ধরা হয়েছে। আস-সাবাবু সালিসু ওয়ার রাবিউ ওয়াল খামিসু ফুহশু গালাতির রাবি ওয়া কাসরাতু গাফলাতিহি ওয়া ফিসকুহু বিমা লাম ইয়াবলুগিল কুফরা।
একটা হচ্ছে রাবির অতিমাত্রায় ভুল হওয়া, অত্যাধিক অমনোযোগী থাকা এবং এমন পাপাচারিতা যা কুফর পর্যন্ত পৌঁছায় না, যা কুফর পর্যন্ত পৌঁছায় না। তো এখানে এই জন্য সকলকে পূর্বে বলেছিলাম যে 10টি যে কারণ আছে সেটা যেন ঠোঁটস্থ হয়, আপনাদের মুখস্থ থাকে, বলতে পারেন যে সেই 10টি কি কি কারণ। কারণ সেই 10টি কারণ ঠোঁটস্থ থাকলে, মুখস্থ থাকলে সুবিধা হবে আপনাদের বুঝতে। তো ফাহশু গালাতির রাবি কাসরাতু গাফলাতি ফিসকুহু বিমা লাম ইয়াবলুগিল কুফর, অতিমাত্রায় ভুল রাবির আর অমনোযোগী থাকা, তারপরে তার পাপাচারিতা এমন এতটা হওয়া যে কুফর পর্যন্ত পৌঁছাবে না কিন্তু অধিক মাত্রায় হবে। তো এই ধরনের রাবির বর্ণনাকারী রিওয়ায়াতকে কি বলা হয়? মুনকার বলা হয়। এখানে মুনকার বলা হয়। আর এই মুনকার ওই সব বর্ণনাকারীদের ওইসব ওইসব উসুলবিদদের নিকটে যারা মুনকার রিওয়ায়াত মনে করে, যে মুনকার রিওয়ায়াতে দুর্বল রাবি সেকা রাবির বিরোধিতা করবে, দুর্বল রাবি নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করবে, তাদের নিকটে এই ধরনের খবরকে মুনকার বলা হয়। যে জাইফ রাবি, দুর্বল রাবির, জাইফ দুর্বল রাবি সেকা রাবি গ্রহণযোগ্য রাবির বিরোধিতা করবে। এর উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে মা রাওয়াহু নাসাই ওয়া ইবনে মাজাহ মিন তারিক আবি জাকির ইয়াহইয়া বিন মুহাম্মদ বিন কায়েস আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মারফুআন কুলুল বালহা বিত-তামরি ফাইন্না ইবনা আদম ইযা আকালাহু গাদিবা আশ-শাইতান। তো এটি হচ্ছে হাদিস। এখানে এবেকার ক্বালান নাসাই এই হাদিসের ব্যাপারে বলেন হাদা হাদিসুন মুনকারুন, এই হাদিসটি মুনকার। কেন? তাফাররাদা বিহি আবু যুকাইর ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ওয়া হুয়া শাইখুন সালিহুন। এখানে একাকী হয়েছে আবু যুকাইর ইয়াহইয়া বিন মুহাম্মদ, গায়র আন্নাহু লাম ইয়াবলুগ মাবলাগা মা ইকবালু তাফাররুদুহু, যে সে এমন এক বর্ণনাকারী যে অনেক পাপাচারিতায় জড়িত ছিল। কেন? অনুবাদে দেখেন যে এই 3 শ্রেণীর রাবির হাদিসকে ওই সকল মুহাদ্দিসের মতে মুনকার বলা হয় যারা মুনকার হাদিসকে দুর্বল রাবি নির্ভরযোগ্য রাবির বিপরীতে বর্ণনা করার সাথে নির্দিষ্ট মনে করে না। মানে মুনকার এটা কাদের নিকটে বলা হয়? এখানে এটা স্পষ্ট, যারা মুনকার হাদিসকে দুর্বল রাবি নির্ভরযোগ্য রাবির বিপরীতে বর্ণনা করার সাথে নির্দিষ্ট মনে করে। যারা মুনকার বলতে এটা নির্দিষ্ট করে যে দুর্বল রাবি নির্ভরযোগ্য রাবির বিরুদ্ধে বর্ণনা করবে, এটার সাথে নির্দিষ্ট করে, তাদের জন্য এই ধরনের এই 3 প্রকারের বর্ণনাকারীর রিওয়ায়াতকে মুনকার বলে। এর উদাহরণ ইমাম নাসাই এবং ইমাম ইবনু মাজাহ আবু যুবাইর ইয়াহইয়া ইবনু মুহাম্মদ ইবনু কায়েস এর সনদে তিনি হিশাম ইবনু উরওয়া থেকে, তিনি তার পিতা থেকে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মারফু সূত্রে বর্ণনা করে যে তোমরা শুকনো খেজুরের সাথে কাঁচা খেজুর মিশিয়ে খাও, মানে যেটা হাদিস বলা হলো আপনাদেরকে, কেননা আদম সন্তান যখন এভাবে খায় তখন শয়তান তাতে রাগান্বিত হয়। ইমাম নাসাই বলে এটি মুনকার হাদিস। আবু যুকাইর ইয়াহইয়া ইবনু মুহাম্মদ একাকী বর্ণনা করেছেন, এখানে একাকী বর্ণনা করেন। তিনি শাইখুন সালিহুন, মানে মোটামুটি চলনযোগ্য মুহাদ্দিস, কিন্তু যাদের একাকী বর্ণনা গ্রহণ করা হয় তিনি তাদের স্তরে পৌঁছাতে পারেন। এবার একাকী রিওয়ায়াত তারই গ্রহণ করা হবে যে সে মোটামুটি ওই পর্যায়ে পৌঁছাতে হবে, আর ইনি ওই পর্যায়ে পৌঁছাননি, ফলে এই হাদিসটিকে মুনকার বলেছেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ। কি বলেছে ইমাম নাসাই? মুনকার বলেছেন। তো খবরে মুনকার মানে এক প্রকারের খবরে মুনকার আপনাদের নিকটে স্পষ্ট হলো যে এই আলোচনা অনুযায়ী এর সংজ্ঞা এইভাবে দিতে পারেন যে মা রাওয়াহু দাঈফু মুখালিফান লিসসিকা, যে দুর্বল রাবি নির্ভরযোগ্য রাবির বিপরীতে যে হাদিস বর্ণনা করবে সেটাই মুনকার। আর 2 যেটা পড়েছেন যে
হ্যাঁ, এই হাদিস এর এই এই আলোচনা অনুযায়ী এই সংজ্ঞাটা দিতে পারে। আর আরেকটি মানে পূর্বের যেখানে পড়েছেন মানে মুনকার, এই দুটি সংজ্ঞা সম্পর্কে আমরা অবগত হলাম, মানে দুটো সংজ্ঞা আমরা জানতে পারলাম। পূর্বের যতগুলো ক্লাস হয়েছে মুনকার ব্যাপারে কথা এসেছে সেই হিসাবে, যে একটা হচ্ছে যে দুর্বল রাবি নির্ভরযোগ্য রাবির মুখালিফ রিওয়ায়াত করবে, তো এটা একটা মুনকার। আর আরেকটি মুনকার এই অধ্যায়ে যেটা পড়লেন, মানে এই এতে 3 প্রকারের রাবি, যে অতিমাত্রায় যে ভুল করবে, যে অমনোযোগী হবে, আর যে যে যার পাপাচারিতা খুব হবে কিন্তু সে মানে কুফর পর্যন্ত পৌঁছাবে না। তো এই 3 ধরনের রাবির রিওয়ায়াতকেও মুনকার বলা হয়। তাহলে 2 রকমের মুনকার আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এই 3 প্রকার হাদিসের হুকম মাত্রুক, এর পরে সবচেয়ে দুর্বল হাদিস হলো মুনকার। মানে মাত্রুক উপরে পড়লেন, মাত্রুক কাকে বলে? মাত্রুক কাকে বলে? যে মুত্তাহাম বিল কাযিব, যার ব্যাপারে এটা থাকবে যে মানুষের সাথে সে মিথ্যা কথা বলেছে কিংবা দ্বীনের সুস্পষ্ট মূলনীতির বিরুদ্ধে রিওয়ায়াত করেছে, তো সেটা মুনকার। তো তার চেয়ে নিচে হলো এই মুনকার হাদিস, যে মুনকার এখন আপনারা পড়লেন। তো মুহাদ্দিসগণ একে যায়ীফুন জিদ্দান মধ্যে গণ্য করেছেন। এটাও যায়ীফুন জিদ্দান, যায়ীফুন জিদ্দান। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে 6 নম্বর কারণ, ওয়াহমুর রাবি, রাবির সংশয়, রাবির সংশয়, বর্ণনাকারী সংশয়। ওয়া আন ইয়ারবি আল হাদিসু আলা সাবিলিত তাহুম, আর রাবির সংশয় বলতে যে বর্ণনা করবে সংশয়ের উপরে, সংশয়ে বর্ণনা করবে। মানে কেমন সংশয়? যে মারফু কে মাওকুফ বানিয়ে দিবে, এরকম বিষয়। যেমন আল ওয়াহামু কামা ইয়াকাউ ফিস সানাদ, যেমন সানাদে ওয়াহাম হয়, সানাদে কি হয়? সংশয় হয়। বিরাফি মাওকুফিন আও ওয়াসলি মুনকাতি, যে মাওকুফ হাদিসকে মারফু বানিয়ে দিবে। মাওকুফ হাদিস সাহাবী থেকে যেটা বর্ণনা হবে সেটা মাওকুফ, তো সেটাকে মারফু বানিয়ে দিবে। অথবা মুনকাতে হাদিসকে মৌসুল বানিয়ে দিবে। তো মৌসুল মুত্তাসিল, মুনকাতে বলতে যেটা সানাদ বিচ্ছিন্ন হবে, আর সেটাকে মানে পুরো মুত্তাসিল বানিয়ে দিবে বলতে অবিচ্ছিন্ন বানিয়ে দিবে। তো এটা ওয়াহামের কারণে, সংশয়ের কারণে, সে নিশ্চিত নয় যে এটা মারফু না মাওকুফ, এটা মুত্তাসিল না মুনকাতে। অনুরূপ ভাবে মাতানো হয়, মাতানো হয়, হাদিসের কথাই হয় ইয়াকাউ ফিল মাতন বি ইদখালি হাদিস ফি হাদিসিন আখার, যে একটি হাদিসে অন্য হাদিসের শব্দ ঢুকিয়ে বর্ণনা করবে, অথচ যেটা সে অনুপ্রবেশ করেছে সেটা ওই হাদিসের অংশ নয়। তো এরকম ভাবে ওয়াহাম হয়। ওয়াল ওয়াহাম ইয়াকুনু কাদিহান, আর ওয়াহাম এটা বাধা হয়, যেমন ইলাল বিল ইরসাল, মানে ইরসাল করে ইল্লাত, তো দোষ হয়। ওয়াগাইরু কাদিহিন, আর কখনো এটা কাদিহিন বা হয় না। কাদে বলতে এখানে দেখেন ওয়াহাম কখনো কখনো ত্রুটিযুক্ত হয়, যেমন মুরসাল হাদিসকে মৌসুল করার ব্যাপারে সংশয়। আবার কখনো কখনো ত্রুটিযুক্ত হয় না, যেমন সনদের রাবিদের কারো নামের ব্যাপারে রাবির সংশয়। সংশয় কখনো ত্রুটিযুক্ত হয় আর কখনো ত্রুটিযুক্ত হয় না, ত্রুটিযুক্ত হয় আর কখনো হয় না। মানে এই সংশয় কখনো ত্রুটিযুক্ত হয় আবার কখনো হয় না। তারপর যেমন আর এই ব্যাপারে জাবতা কি? জাবতা হচ্ছে এটা যে আন্নাল খাবারা লা ইয়াখলু, খবর 2 অবস্থা থেকে খালি হবে না, মানে 2 অবস্থার মধ্যে কোন একটা অবস্থা হবে। ইম্মা ইয়াকুনা ফারদান, হয়তো সেটি ফারদ হবে, আও ইয়াকুনু লাহু আকসারু মিন তারিকিন, অথবা তার একাধিক তুরুক হবে, একাধিক তুরুক হবে, দুটোর মধ্যে একটা হবে। ফাল আউয়াল ইয়ালজামু মিনাল কাদহি ফি সানাদি আল কাদহু ফি মাতনিহি ওয়া বিল আকস, প্রথম হচ্ছে যদি সানাদে ত্রুটি হয়
তাহলে মতনেও ত্রুটি হবে। সানাদে ত্রুটি হলে মতনেও ত্রুটি হবে। আর তার বিপরীত বলা হয়েছে যে মতনে ত্রুটি হলে সানাদেও ত্রুটি হবে। আর দ্বিতীয় হচ্ছে লা ইয়ালজামু মিনাল কাদহি ফি আহাদিহিমা আল কাদহ ফিল আখার, দুটির মধ্যে একটিতে ত্রুটি হওয়া মানে এটা নয় যে অন্যটা তো ত্রুটি হবে। অর্থাৎ মানে যদি সানাদ একাধিক তুরুক হয়, একাধিক যদি তুরুক হয় তাহলে জরুরি নয় যে একটি বিষয়ে মতনে ত্রুটি হলে সানাদে ত্রুটি হবে, কিংবা সানাদে ত্রুটি হলে মতন ত্রুটি হবে। যদি একাধিক তুরুক হয় আর যদি একটাই তারিখ ফরদ হয় তাহলে এখানে মতনে ত্রুটি হলে সানাদে ত্রুটি হবে, সানাদে ত্রুটি হলে মতন ত্রুটি হবে। তাহলে এই বিষয়টি ভালো করে বুঝবে। ওয়া ইউসাম্মাল খাবারুল ওয়াকি ফিহি আল ওয়াহাম, আর যে খবরে ওয়াহাম হয় তাকে বলা হয় আল মুআল ওয়াল মুআল্লাল। আল মুআল্লাল ওয়া হুয়া মিন আগমাজি উলুমিল হাদিস লা ইয়াদরুকু ইল্লা মান রাযাকাহু আল্লাহু যিহনান সাকিবান ওয়া ইত্তিলাআন ওয়াসিআন বিমারাতিবির রুয়াতি ওয়া বিল মুতুন। আর এটা উলুমে হাদিসের সবচেয়ে কঠিন বিষয়। আর এই বিষয়টিকে একমাত্র সেই ব্যক্তি জানতে পারে যাকে আল্লাহ তাআলা প্রখর মেধা শক্তি দিয়েছেন, খুব বিচক্ষণ আর প্রশস্ত জ্ঞান রাখে, রাবীদের স্তর সম্পর্কে, রাবীদের ব্যাপারে, বর্ণনাকারীদের ব্যাপারে, মুতুনের ব্যাপারে সব রকম যে জ্ঞান রাখে, সেই এই বিষয়টি বুঝতে পারে। আর সব কেউ বুঝতে পারে না, এমনকি যারা এই বিষয়ে আছে তারাও যে সবাই বুঝে তা নয়। যারা বিশেষভাবে এই বিষয়ে পারদর্শী একদম, তারা এই বিষয়টিকে ধরতে পারে। তো এখানে সংশয় কখন ত্রুটিযুক্তি হয় আর কখন হয় না, তার মূলনীতি ব্যাপারে কি বলা হলো যে বর্ণিত হাদিস হয়তো এক সনদ বিশিষ্ট হবে। দেখেন, আবার বোঝার চেষ্টা করেন বিষয়টি, যে বর্ণিত হাদিস হয় এক সনদ বিশিষ্ট হবে, এক সনদ বিশিষ্ট হবে, অথবা একাধিক সনদ থাকবে, দুটোর মধ্যে একটা হবে। যদি প্রথমটি হয় তার মানে কি সনদ বিশিষ্ট যদি হয়, কি হয়, সনদ বিশিষ্ট হয়, তাহলে তার সনদের ত্রুটির কারণে মতনটি এবং তার উল্টো তথা মতনের ত্রুটির কারণে সনদটি ত্রুটিযুক্ত হওয়া অবধারিত হয়ে যাবে। মানে এক অপরে, মতনে ত্রুটি হলে সানাদে হবে, সানাতে ত্রুটি হলে মতনে হবে। আর যদি দ্বিতীয় হয় মানে তার একাধিক তুরুক থাকে, তারিখ থাকে, তাহলে কারো ত্রুটির কারণে অপরটি ত্রুটিযুক্ত হওয়াটা অবধারিত হবে না। আর যে হাদিসের মধ্যে ওহাম বা সংশয় দেখা যাবে তার নাম হলো আল মুআল্লাল ও আল মুআল। এটি উলুমুল হাদিসের সবচেয়ে দুর্বোধ্য বিষয়। আল্লাহ যাকে প্রখর মেধা এবং রাবীদের স্তর ও মতন সম্পর্কে সুবিশাল জ্ঞান ভান্ডার দান করেছেন, সে ছাড়া এ সম্পর্কে কেউ জানতে পারে না। মানে বিশেষ যারা এই ব্যাপারে পারদর্শী, গভীর জ্ঞানের মালিক, মানে অধিকারী, তারাই এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারে এবং ধরতে পারে বিষয়টি। জি, এখানে উদাহরণস্বরূপ যেমন দেওয়া হয়েছে যে আখবারানা কুতাইবাতু ইবনে সাঈদ قال حدثنا سفيان عن عبد الله بن دينار عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال البيعان بالخيار ما لم يتفرقا। হ্যাঁ, তো এখানে দেখেন যে কুতাইবা বিন সাঈদ তিনি বলছেন, আমাদেরকে বর্ণনা বলেন সুফিয়ান ফির আব্দুল্লাহ ইবনে দিনার থেকে, আর আব্দুল্লাহ ইবনে দিনার আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো এই সনদে রাবী রয়েছেন কুতাইবা ইবনে সাঈদ, তিনি সুফিয়ান সাওরীর উস্তাদের নাম নিয়েছেন। মানে কুতাইবা ইবনে সাঈদ তিনি কার নাম নিয়েছেন? সুফিয়ান সাওরীর উস্তাদের নাম বলেছেন আব্দুল্লাহ ইবনে দিনার, এবং এটাই সঠিক, এটাই সঠিক। অপরদিকে ইয়ালা বিন ওবাইদ আত-তানাফুসি, ইয়ালা বিন ওবাইদ আত-তানাফুসি এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে সুফিয়ান সাওরীর উস্তাদের নাম বলেছেন আমর বিন দিনার, আমর বিন দিনার। দেখেন এখানে ওহাম হয়ে গেছে, আসলে আছে আব্দুল্লাহ বিন দিনার,
কিন্তু ইনি কার নাম নিয়েছেন? ইয়ালা বিন তানাফুসি কার নাম নিয়েছেন? সুফিয়ান সাউরির ওস্তাদের নাম আমর বিন দিনার। তো ওহাম হয়ে গেল, এটাকেই বলা হয় ওহাম, এটাকে বলা হয় ওহাম। তো ইয়ালা বিন ওবায়দ আত-তানাফুসি বুখারীর রাবী, তাহলে প্রশ্ন হতে পারে ইমাম বুখারী কি দুর্বল রাবী থেকে হাদিস বর্ণনা করেছেন? উত্তর না, ইমাম বুখারী দুর্বল রাবী থেকে হাদিস বর্ণনা করেননি। ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন সুস্পষ্ট ভাবে বলেছেন ইয়ালা বিন ওবায়দ যায়ীফ ফি সাউরি সিকাতুন ফি গায়রি, যে ইয়ালা বিন ওবায়দ সাউরি থেকে বর্ণনা করতে গিয়ে যায়ীফ, দুর্বল, কিন্তু অন্যের কাছ থেকে বর্ণনা করতে গিয়ে তিনি সিকা, গ্রহণযোগ্য। তো এরকমটাও হয় যে একজন রাবী একজনের কাছ থেকে বর্ণনা করতে গিয়ে যায়ীফ, আবার ফের অন্যদের কাছ থেকে বর্ণনা করতে গিয়ে সে সিকা, মানে নির্ভরযোগ্য। তো এরকমটাই ইমাম বুখারী যেখানে রিওয়ায়াত করেছেন তিনি সাউরি থেকে নয়, মানে সেই জায়গায় ইয়ালা বিন ওবায়দ সাউরি থেকে রিওয়ায়াত করে না, বরং অন্যদের কাছ থেকে। সাউরি থেকে রিওয়ায়াত করতে গিয়ে ইয়ালা বিন ওবায়দ যায়ীফ, বাকি অন্যদের থেকে নির্ভরযোগ্য। তাহলে এখানে বিষয়টি বুঝতে পারলেন যে ওয়াহাম কোন বিষয়টায়। উদাহরণ থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়াহাম হচ্ছে যে একজন রাবীর জায়গায় অন্য রাবীর নাম নেওয়া। এখানে দেখেন যে আসল হচ্ছে সুফিয়ান সাউরির ওস্তাদ আব্দুল্লাহ ইবনে দিনার, এটা সঠিক, কিন্তু মানে কুতাইবা ইবনে সাঈদ সঠিকটাই মানে নিয়েছেন, যে কুতাইবা ইবনে সাঈদ তিনি বলছেন সুফিয়ান, বলে সুফিয়ান তার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে দিনার, এটা সঠিক। কিন্তু ইয়ালা বিন ওবায়দ ইনি কি করলেন, যে তিনি বললেন যে সুফিয়ান কার থেকে বর্ণনা করেছেন? আমর বিন দিনার, কিন্তু আসলে আমর বিন দিনার নয়, আব্দুল্লাহ ইবনে দিনার। ফলে এখানে ওহাম হয়ে গেল, ভুল করে অন্য কারো নাম নিয়ে চলে এলো, তো এটাকে ওহাম বলা হয়। তো এই ওহাম হলে সেটা যায়ীফ হয়। মানে বিশেষ করে ওবায়দ বিন ইয়ালা বিন ওবায়দ আত-তানাফুসি ইনি সাউরি থেকে রিওয়ায়াত করলে এইভাবে যায়ীফ সেটা মনে করা হয়। তো আল ওয়াহাম ফিল মাতন বা আল মুআল্লাল ফিল মাতন, এর দ্বারা উদ্দেশ্য হলো এক হাদিসের মতনকে অন্য হাদিসের মতনের সাথে জুড়ে দেওয়া, এক হাদিসের মতনকে অন্য হাদিসের সাথে জুড়ে দেওয়া, কিংবা এক মতনের স্থলে অন্য মতন বর্ণনা করা, এক মতনের স্থানে অন্য স্থানকে নিয়ে চলে আসা। কিতাবের মধ্যে এর উদাহরণ স্পষ্টভাবে রয়েছে। তারপরে এখানে উদাহরণ দিয়েছে যে মিসালুল ওয়াহামি ফিস সানাদে ওয়া হুয়া গায়রু কাদিন, যেটা আপনাদের ব্যাখ্যা করা হলো যে হাদিস ইয়ালা বিন উবাইদ আত-তানাফুসি আহাদু রিজালিস সহিহ আন সুফিয়ান আথ-থাউরি আন আমর ইবনে দিনার আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়ান বিল খিয়ার, যে ইয়ালা বিন উবাইদ আত-তানাফুসির হাদিস, যিনি বিশুদ্ধ রিজালের মধ্যে একজন, সুফিয়ান সাউরি থেকে রিওয়ায়াত করেন, ফের উনি আমর বিন দিনার আন ইবনে উমর আন নবী আল বাইয়ান বিল খিয়ার, ফাওয়াহামা ইয়ালা বিন উবাইদ আলা সুফিয়ান, সুফিয়ানের উপরে তিনি ওয়াহাম করেছেন এই কথাই, ওহাম করেছেন এই কথাই যে আমর বিন দিনার। আর প্রসিদ্ধ কি সুফিয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে দিনার থেকে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করছেন। তো ইবনে মুঈন বনে ইয়ালা বিন উবাইদ যায়ীফ, সাউরিতে যায়ীফ, আর নির্ভরযোগ্য অন্য ইয়াতে নির্ভরযোগ্য। মিসালুল ওয়াহাম ফিল মাতন, মাতনের উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে হাদিস আবু সাঈদ ইবনে আবি মারইয়াম আন মালিক আন যুহরি আন আনাস মারফুআন লা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাফাসু, এটা মাতনে ওয়াহাম হওয়ার উদাহরণ। যে আবু সাঈদ ইবনে আবি মারইয়াম ওনার হাদিস তিনি মালিক থেকে বর্ণনা করছেন, মালিক যুহরি থেকে, যুহরি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মারফু রিওয়ায়াত। কি শব্দ? লা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাফাসু। তো এখানে যে তানাফাসু শব্দটি আছে এটা কিন্তু হাদিসে অনুপ্রবেশ করা হয়েছে। ইবনু আবি মারইয়াম অন্য হাদিস থেকে এই শব্দটি এই হাদিসে অনুপ্রবেশ করেছে, মানে মিন হাদিসে অন্য হাদিস থেকে। আর সেটা কি মালিক আন আবি জিনাদ, মানে যে হাদিসে ওয়ালা তানাফাসু শব্দটা আছে সেই হাদিসটি হচ্ছে, সেই হাদিসটিকে রিওয়ায়াত করছেন ইবনু আবি মারইয়াম মালিক থেকে, মালিক ফের আবু জিনাদ থেকে, আবু জিনাদ আরাজ থেকে, আরাজ আবু হুরায়রা থেকে। তাহলে এটা সানাদ হচ্ছে এটা। আর ওই সানাদে যেটা প্রথমে বলা হলো যে আবু সাঈদ ইবনু আবি মারইয়াম মালিক থেকে, মালিক ফের যুহরি থেকে, যুহরি থেকে, যুহরি ফের আবার আনাস থেকে, মারফু। তো
এটা এই হাদিসে ওয়ালা তানাফাসু শব্দ নেই, কিন্তু ওয়ালা তানাফাসু এই শব্দটা অনুপ্রবেশ করেছে কে? ইবনে আবি মারিয়াম, যেটা অন্য হাদিসে রয়েছে। এটা তো এটা মাতনে ওয়াহাম, যে এক হাদিসের শব্দকে অন্য হাদিসে অনুপ্রবেশ করানো, ঢুকিয়ে দেওয়া। তো ফলে এখানে ওয়াহাম হয়েছে মাতনে। তো এখানে কি হলো, ইয়াকুম, যেমন হাদিসে আসলে যে হাদিসে ওয়ালা তানাফাসু শব্দ আছে সেই হাদিসের ইবারত হলো এরকম ভাবে, ইয়াকুম ওয়াদান ফা ইন্না যান্না আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু। এটা হচ্ছে মূল হাদিস, মানে এই হাদিসে তানাফাসু শব্দটা এসেছে যেটা একদম সঠিক, কিন্তু এই হাদিসের শব্দকে অন্য হাদিসে অনুপ্রবেশ করেছে। তো ওই হাদিসে আসলে তানাফাসু শব্দটি নেই, তো এটা ওয়াহাম, এটাকে মাতনে ওয়াহাম বলা হয়। মানে হাদিসান মুত্তাফাক আলাই হিমা গায়রি লফজাতিন ওয়ালা তানাফাসু রাওয়াহা মুসলিম। আর দুটোই হাদিস মুত্তাফাক আলাই, মানে সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, কিন্তু ওয়ালা তানাফাসু শব্দ ছাড়া, ওয়ালা তানাফাসু যেহেতু এখানে ওয়াহাম হয়েছে, হ্যাঁ, এই শব্দ ছাড়া উভয় হাদিসটি উভয় হাদিস রিওয়ায়াত সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। তো ওয়াহামটা কিভাবে জানা যায়? বল ওয়াহাম ইউরাফু বিতাফাররুদির রাবি, রাবির একাকী হয়ে যাওয়ার মাধ্যমে জানা যায়। ওয়াবি মুখালাফাতিহি গায়রুহু মা কারাইন তানজাম্মু ইলা যালিক, আর তার মুখালাফাত বিরুদ্ধে, তার উনি ছাড়া কেউ যদি তার মুখালাফাত বিরুদ্ধে যায়, কিছু কারিনা থাকে যেটা ওর সাথে মিলিয়ে দিবে, তা দ্বারা। এখানে অনুবাদ দেখেন যে ওয়াহাম আপনি কিভাবে জানতে পারবেন। হ্যাঁ, একটা ওয়াহাম হচ্ছে তা জানা যাবে হাদিসের সবগুলো সনদ একত্রিত করে উপরে। হ্যাঁ, রাবির একক হওয়ার মাধ্যমে, রাবির একক হওয়ার মাধ্যমে। দুই হচ্ছে অন্য রাবির বৈপরীত্য বিরোধিতা করার মাধ্যমে, অন্য রাবির বিরোধিতা করবে। এই দুটি পদ্ধতিতে জানা যাবে যে ওয়াহাম হয়েছে কিংবা হয়নি। সেই সাথে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকবে যা এই দুই প্রকারের সাথে যুক্ত থাকবে, দুই প্রকার সাথে যুক্ত থাকবে। জি, তারপরে বলা হয়েছে যে আপনি ওয়াহামকে কিভাবে জানবেন, তার পদ্ধতি কি, তার পদ্ধতি উপায় কি। একটা হচ্ছে জামউ তুরুকিল হাদিস, হাদিসের যতগুলো তুরুক আছে সবগুলোকে একত্রিত করবেন, সবগুলোকে কি করবেন? একত্রিত করবেন। একত্রিত করে ওয়াহাম জানা সম্ভব হবে। তারপরে কি করতে হবে? ওয়ান-নাযরু ফি ইখতিলাফি রুওয়াতি ফি যাবতি ওয়াল ইতকানে, তারপর দেখতে হবে রাবি গুণের বর্ণনাকারীদের জব্ত এবং সংরক্ষণে এবং ইতকানে তাদের কিরকম কি আছে, এই অবস্থাটা দেখতে হবে। قال আলী ইবনুল মাদিনী, আলী ইবনুল মাদিনী বলেন, আল বাবু ইন লাম তুজমা তুরুকুহু লাম ইয়াতাবায়্যান খাতাউহু, যদি তার সমস্ত তুরুক একত্রিত না করা হয় তো ভুল স্পষ্ট হবে না, ভুল স্পষ্ট হবে না। এখানে সংযুক্ত আল মুআল্লাল হাদিস চেনার উপায় হলো তা জানা যাবে হাদিসের সবগুলো সনদ একত্রিত করার মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে সংরক্ষণ ও ধৃঢ়তার ক্ষেত্রে, সংরক্ষণ ও ধৃঢ়তার ক্ষেত্রে রাবীদের তারতম্যের বিবেচনা করার মাধ্যমে, যে কে কতটা, কার মধ্যে ইতকান রয়েছে, দৃঢ়তা রয়েছে এবং জব্দ কতটা রয়েছে, এটা জানার মাধ্যমে। আলী ইবনে মাদানী বলেন যে অধ্যায় যদি হাদিসের সনদ সমূহ একত্রিত না করা হয় তাহলে তার ভুলগুলো স্পষ্ট হবে না, মানে এটা মূল, সবগুলো সানাদ একত্রিত করতে হবে, তাছাড়া এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি, উদাহরণটি বুঝেছেন আশা করি। এবার এখানে বলা যায় সপ্তম কারণ মুখালাফাতুর রাবি লিসসিকাত, যে একজন বর্ণনাকারীর বিরোধিতা করা সেকাতের, বহু সেকাতে, একাধিক নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা, মানে রাবির নির্ভরযোগ্য রাবিদের বিপরীত করা। একজন রাবি নির্ভরযোগ্য, একাধিক নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা, আর এটাতে কয়েক প্রকার কিন্তু শামিল হয়। আল মুখালাফাতু সিত্তাতু আনওয়া,
6টি প্রকার এর অন্তর্ভুক্ত হয়। সেই 6টি প্রকার কি? একটি হচ্ছে এই মুখালেফা করতে গিয়ে যে রাবি একাধিক নির্ভরযোগ্য রাবির মুখালিফা করবে। তো এই মুখালিফা করতে গিয়ে 6টি বিষয়কে অন্তর্ভুক্ত করে, ফলে এটি 6 প্রকার হয়। একটি হচ্ছে মুদরাজ, আর প্রত্যেকটির আলোচনা আসবে। একটি হচ্ছে মুদরাজ। তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে রাবি একাধিক নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করবে, এর কয় প্রকার, তখন আপনাদেরকে কি বলতে হবে? 6 প্রকার। সেটি কি কি? একটি হচ্ছে মুদরাজ, প্রত্যেকটার ব্যাখ্যা আসবে। দ্বিতীয় হচ্ছে আল খাবারুল মাকলুব। তৃতীয় হচ্ছে আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ। চতুর্থ হচ্ছে আল মুজতারিব, সবগুলোই গুরুত্বপূর্ণ। আল মুজতারিব। চতুর্থ হচ্ছে আল মুসাহাফ। পঞ্চম হচ্ছে চতুর্থ মুজতারিব, পঞ্চম হচ্ছে আল মুসাহাফ, আর ষষ্ঠম হচ্ছে আল মুহাররাফ। তাহলে এই 6টি প্রকার। তো এই 6টি প্রকার এক এক করে আলোচনা হবে, বুঝতে পারলেন? তো আজকে এই পর্যন্ত যথেষ্ট। ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে হবে। আর প্রতিদিন ক্লাসে ঠিক সময়ে উপস্থিত হবেন। আর যদি কোনো কারণে লেট হয় সেটা বলা হবে। আসল হচ্ছে 10টা থেকে ক্লাস শুরু হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সময়ে ইলমে বারাকা দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের জ্ঞানে বৃদ্ধি দান করেন ও আমাদের হৃদয়কে, ব্রেনকে প্রশস্ত করে দেন, আর এইসব বিষয়ে আমাদের জন্য সহজ করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।